সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুলে। আমি আজকে তোমাদের সামনে 2021 সালে পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের উচ্চতর গণিতের যে 4টি অধ্যায় তোমরা সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে পড়াশোনা করছো, এই 4টি অধ্যায় থেকে একটি এমসিকিউ এর মডেল কোশ্চেন এর সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের এই ক্লাসটি শুরু করার পূর্বে, অর্থাৎ লাইভ সেশন শুরু করার পূর্বে আমি আমাদের স্কুল পেজে একটি প্রশ্ন আপলোড দিয়েছি। এই প্রশ্নটির সমাধান মূলত আমি তোমাদের এই সাইডে লিখে রেখেছি বোর্ডের। তো আমি আজকে তোমাদের এই প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা এই মুহূর্তে অনেকেই এই লাইভ সেশনটিতে সংযুক্ত আছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাসটি শুরু করব। তো প্রথম যে প্রশ্নটি ছিল যে একটি ধারা দেওয়া আছে, ধারাটি তোমরা অবশ্যই প্রশ্নটা দেখলে বুঝতে পারবে। প্রথম প্রশ্নটা যে একটি ধারা দশমিক আকারে দেওয়া আছে, 1 নম্বর প্রশ্নটি দেশে 1 প্লাস 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 প্লাস ডট ডট ডট। এই ধারাটি প্রথম বলেছে গুণোত্তর ধারা কিনা। অবশ্যই এটি একটি গুণোত্তর ধারা। এটাকে যদি এইভাবে তোমরা একটু বিবেচনা করো, 1 প্লাস দেখো 1/10, এটা 1/10 স্কোয়ার মানে 100 হবে। এরপরে দেখো 1/10 কিউব মানে 1000 হবে। এই ধারাটি কিন্তু গুণোত্তর ধারা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি পদের কমন যে রেশিও অর্থাৎ সাধারণ অনুপাত কিন্তু আমরা একই পাবো, অর্থাৎ 0.1ই পাবো। এরপরে 2 নম্বর একেরই রোমান সংখ্যা 2 বলেছে ধারাটির সাধারণ অনুপাত কত। অবশ্যই সাধারণ অনুপাত আমরা দেখব যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ, এটি ক্যালকুলেশন করলে আমরা অবশ্যই 0.1 পাবো। এবং এটা কিন্তু এই আর এর মান কিন্তু 1 থেকে ছোট। ধারাটির অসীমতক সমষ্টি কত হবে? এই ধারাটির অসীমতক সমষ্টি অর্থাৎ এস ইনফিনিটিভ সমান a বাই 1 মাইনাস আর। তাহলে এর মান কিন্তু 1 দেওয়া আছে, আর 1 মাইনাস দেখো আর এর মান 0.1, এটা ক্যালকুলেশন করলে 1 বাই দেখো এখানে হবে 0.9। আর 0.9 কে যদি আমরা দশমিকে যদি কনভার্ট করি, সেই ক্ষেত্রে আমরা দেখো এটা উল্টে যাবে, উল্টে যে 10 ভাগের 9 হবে। অর্থাৎ 1-এর কিন্তু রোমান সংখ্যায় 1, 2, 3 তিনটি উত্তর হবে। 1-এর ঘ তোমরা উত্তরটি অবশ্যই যাচাই করলে আমার সাথে একমত পোষণ করবে। 1 নম্বর প্রশ্নের যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্নটি আছে, সাধারণ বহু নির্বাচনী প্রশ্নটি তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এটি মূলতই আমরা সপ্তম অধ্যায়ের বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নের আমি সমাধান দেওয়ার চেষ্টা করলাম। এরপরে 2 নম্বর যে প্রশ্নটি আছে, 2 নম্বর প্রশ্নটি আছে একটি ধারা, এটি অবশ্যই সপ্তম অনুশীলনের তোমরা 11 নম্বর যে ম্যাথটি আছে সেই ম্যাথের সমাধান। অনেক বড় একটি গাণিতিক প্রবলেম দেখে হয়তো তোমরা মনে করবে যে গাণিতিক প্রবলেমটির সমাধান কিভাবে করা যাবে। তোমরা যদি দেখো, আমরা জানি যে অনন্ত অসীম অর্থাৎ গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকতে হয়, আর এর মান অবশ্যই 1 থেকে ছোট হতে হবে। তো এখানে বলেছে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে কিনা। তাহলে এখানে এ আছে দেখো 7, আর এর মান যদি দেখতে চাই 77 ভাগ 7 এখানে 11 হয়, অথবা 777/77 যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটা কমন রেশিও তৈরি করা যাবে না। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি নেই, অর্থাৎ 2-এর হবে ঘ। 2 নম্বর প্রশ্নের ঘর উত্তর তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু তোমাদের এই ক্লাসটি দেখতে চাই যে তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত হয়েছো, কোন কোন জেলা বা বিভিন্ন বিভাগীয় শহর থেকে, তারা আমাকে একটু জানাও। তাহলে তোমাদের নাম মেনশন করতে আমার সুবিধা হবে। এবং এই ক্লাসটি সুন্দরভাবে যদি তোমরা করতে চাও, তোমরা আমাদের স্কুল ফেসবুক পেজে প্রশ্নটি দেখতে পাবে। এই প্রশ্নটির সমাধান আমি অবশ্যই লিখে দিয়েছি, তোমরা যদি দেখো। এরপরে আসো 3 নম্বর প্রশ্ন। আমরা দেখতে পাবো যে এই 25টি এমসিকিউ প্রশ্নের মধ্যে অনুশীলনী দেখো 7-এ আছে 2টি প্রশ্ন, অনুশীলনী 8 ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিতে 10টি প্রশ্ন আছে। অনুশীলনী 9 আমরা সূচক এবং লগারিদম এর ফাংশনে 6টি এমসিকিউ প্রশ্ন আছে। 11 অধ্যায়ে যে 4টি অনুশীলনী আছে, এখান থেকে 7টি এমসিকিউ তোমরা প্রশ্ন পাবে। তাহলে 1 এবং 2 নম্বর প্রশ্নটির সমাধান আমি দেওয়ার চেষ্টা করলাম। 1 এবং 2 নম্বর প্রশ্নটির সমাধান করার পূর্বে তোমাদের অবশ্যই সপ্তম অধ্যায়ের যে অসীম অনন্ত গুণোত্তর ধারার সমষ্টি সূত্র, সাধারণ অনুপাত এবং সমষ্টি থাকবে, এই শর্তগুলো আগে তোমাদের ভালো করে
জানতে হবে। আমরা একটু দেখে নিই যে তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত আছো, তাহলে তোমাদের সাথে ক্লাসটি সুন্দরভাবে আমি আলোচনা করার সুযোগ পাবো। স্যার কোন গাইড থেকে করাইতেছেন তোমাদের বলবো। আচ্ছা, তাহমিনা চৌধুরী, বিশাখা সাইজ জানি না সংক্ষিপ্ত সিলেবাস কে, ফাতিমাতুল জোহরা ফ্রম বগুড়া থেকে সংযুক্ত হয়েছো। আদাব স্যার, তোমরা অনেকেই এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত হয়ে আছো। নওগাঁ থেকে মাসুদ রানা, বগুড়া থেকে আসো ফাতেমাতুল জোহরা, কাজল ভৌমিক। আদাব স্যার নওগাঁ থেকে। স্যার আমি বরিশাল থেকে লাবিবা জান্নাত দিনা। কাজল ভৌমিক, স্যার কোন টেস্ট পেপার নিলে ভালো হবে? তোমরা তোমাদের এলাকায় এই মুহূর্তে যে কোনো প্রকাশনী টেস্ট পেপার নিয়ে তোমরা বারবার প্র্যাকটিস করবে। সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে সংক্ষিপ্ত সিলেবাসের তোমরা বিভিন্ন প্রকাশনী টেস্ট পেপার তোমরা পাবে। নবদূত টেস্ট পেপার, এরপরে শিওর সাকসেস টেস্ট পেপার। আমি যতটুকু জানি নবদূত টেস্ট পেপারের সাধারণ গণিতের আমি এমসিকিউ সলিউশন তোমাদের দেওয়ার চেষ্টা করেছি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে, এবং আমাদের স্কুলে আজকে আমি তোমাদের সামনে শিওর সাকসেস টেস্ট পেপার থেকে উচ্চতর গণিতের সলিউশন দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা এই মুহূর্তে সংযুক্ত আছো তাদেরকে বলবো যে তোমরা একটু মিলে নাও তোমাদের উত্তরের সাথে, তোমরা দেখতে পাবে। আচ্ছা স্যার, বোর্ডের কোশ্চেন একটু সলভ করিয়ে দেন। আমি চেষ্টা করি। সপ্তম অধ্যায় অর্থাৎ ধারার গাণিতিক প্রবলেম ছিল। ধারার গাণিতিক প্রবলেমের পর আমরা একটু দেখে নিই এর পরবর্তী যে গাণিতিক প্রবলেমটি আছে। আমি বলেছি যে 8 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি থেকে 8টি এমসিকিউ প্রশ্ন আছে। আমরা 25টি এমসিকিউ প্রশ্নের মধ্যে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন এখানে 2টি আছে, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন 8টি আছে, সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন 15টি আছে। এই মোট 25টি প্রশ্ন। তোমরা যদি এভাবে একটু পড়াশোনা করো তাহলে দেখবে যে সমস্যা থাকার কথা না। 3 নম্বর প্রশ্নটি 8.1 এর প্রশ্ন। আমি তোমাদের আবার অনুরোধ করব, তোমরা আমাদের স্কুল ফেসবুক পেজে এই প্রশ্নটি পাবে। এই প্রশ্নটি দেখে নাও, দেখার পর আমার সাথে যে সলভ আমি করছি অর্থাৎ এই এমসিকিউ সলভ সিরিজের অবশ্যই তোমরা এই প্রশ্নের সাথে মিলকরণ করে তোমরা আমার সাথে ক্লাসটি করতে স্বাচ্ছন্দ্য ফিল করবে ইনশাল্লাহ। 3 নম্বর প্রশ্নটি আছে যে একটি চাকার পরিধি 22 মিটার হলে চাকার ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তো আমরা নর্মালি জানি চাকা একটি বৃত্তাকার বস্তু, চাকার পরিধি দেওয়া আছে, তাহলে চাকার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত বলো তো 2 পাই আর। তাহলে 2 পাই আর সমান এখানে পরিধি 22 দেওয়া আছে। আমাদের বলেছে চাকার ব্যাসার্ধ কত হবে, তাহলে শুধুমাত্র যদি আর এর মান আমরা নির্ণয় করতে চাই, আমাদের পরিধি কিন্তু এখানে দেওয়া আছে চাকার পরিধি 44 মিটার। তাহলে ব্যাসার্ধ আমরা যদি এখান থেকে আগে ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে দেখো 22 ভাগ দেখো 2 পাই, তাহলে আমরা আর এর মানটা কত পেতে পারি? ক্যালকুলেটর যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ 44কে 2 দ্বারা ভাগ করলে আমরা 21 পাবো। 21কে পাই দ্বারা ভাগ করলে কত হতে পারে? 21 ডিভাইডেড বাই আমরা 3.1416 দ্বারা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 7 হবে। এখানে আনসারটি কত আছে? আনসার যদি দেখতে চাই 7। খ নম্বর প্রশ্নের 3 এর খ, তাহলে এখানে আমরা 6 পয়েন্ট সামথিং হলে আমরা আর এর মানটা এখানে গ্রহণযোগ্য আকারে নিয়ে নিব। এরপরে আসো দেখো 4 নম্বর যে প্রশ্নটি, 4 নম্বর কোশ্চেনটি আছে cos থিটা সমান b বাই a দেওয়া আছে। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো cos থিটা সমান b বাই a। আমরা যেহেতু উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করছি, সাধারণ গণিতে 9.1 থেকে কিন্তু ত্রিকোণমিতিক ধারণা বা উচ্চতর গণিতে 8.3 একদম বেসিক বিষয়গুলো কিন্তু খুব ক্লিয়ারলি আমরা জানি। এবং তোমরা যারা সংক্ষিপ্ত সিলেবাসে 2021 সালে পরীক্ষা দিবে তাদের বলবো যে ইন্টারভিউ উঠেই দেখবে প্রচুর পরিমাণ ত্রিকোণমিতি তোমাদের প্র্যাকটিস করা লাগবে। এই কারণে বলবো আমার একটি অনুপাত দিয়েই কিন্তু আমরা বুঝতে পারছি cos থিটা সমান, cos সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ থিটা। তাহলে আমরা যদি এটাকে এভাবে বিবেচনা করি, আমরা জানি না এবং বি এর মান কত, তাহলে থিটা এটা ধরলাম, তাহলে cos থিটা সমান ভূমি বাই দেখো অতিভুজ। তাহলে আমরা নিঃসন্দেহে লম্ব পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার রুট ওভার পাবো। এখন একটি অনুপাত দিয়ে cos থিটার মানের মাধ্যমে আমরা বাকি 5টি অনুপাতের মান খুব সুন্দরভাবে কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারবো। এটা অবশ্যই তোমরা জানতে পারবে। আমাদের বলেছে যেখানে a b এর থেকে বড় হবে আবার b শূন্য থেকে
বড় হবে। এ অবশ্যই দেখতে পাচ্ছি অতিভুজ, আর বি তো অবশ্যই ছোট। আর সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু তোমরা জানো অতিভুজ। সো আমাদের এখন যে মানটি নির্ণয় করতে বলেছে, মানটি বলেছে যে কট থিটার মান কত। তাহলে কট থিটা সমান আমরা কি জানি, কট থিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত দেওয়া আছে, বি আছে, আর থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের বিপরীত বাহুটাকে আমরা জানি লম্ব, এখানে সমকোণ দিয়ে দিলাম। তাহলে ভূমি বাই অতিভুজ যদি বলতে চাই বি বাই √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কাজল ভৌমিক সংযুক্ত আছো, ফাহিম প্লিজ গিভ মি ইউর ফোন নাম্বার। কার ফোন নম্বর তুমি চাচ্ছ আমি জানি না। তোমরা অনেকে সংযুক্ত আছো, তুর্য, তালহা। দেখো স্যার 3 নম্বরটা আবার একটু বোঝাই দেন প্লিজ। 3 নম্বর প্রশ্নটির উত্তর কিন্তু দেখো, আমি কিন্তু আবার বলেছি যে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে 22 অর্থাৎ 44 মিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি হবে 2πr। এখানে শুধু ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো 22কে যদি 44কে যদি 2π দ্বারা ভাগ করো 6 পয়েন্ট সামথিং হবে। তাহলে এখানে আমাদের যেহেতু 7 আনসার আছে, সো আমরা 7 নম্বর অর্থাৎ কি 7 মিটার যেটা হবে এটি আমরা গ্রহণযোগ্য আকারে নিব। এখন দেখো 4 নম্বর প্রশ্নটি, 4 নম্বর প্রশ্নের যদি বলতে চাই আমাদের কি মান আসতে পারে, এখানে অবশ্যই 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে কি দেখো তো, cos θ সমান b বাই a। আমাদের ধনাত্মক মান এখানে যদি বা দেওয়া আছে, এর মান b এর মান থেকে বড় এবং b এর মান 0 থেকে বড় হবে। আমাদের 4 এর যদি বলতে চাই b বাই √b স্কয়ার প্লাস এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। তাহলে 4 এর কিন্তু আমরা খ যদি দেখতে চাই, 4 এর খ দেওয়া আছে যেহেতু প্লাস মাইনাস দিয়েছে, সো এখানে কোনো সূক্ষ্ম কোণ এর কথা উল্লেখ নেই বলে কিন্তু এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। কারণ উচ্চতর গণিতের 8.2 বা 8.3 এর যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে এটি তো আসলে আমাদের শুধু সূক্ষ্ম কোণের মধ্যেই আমাদের সীমাবদ্ধ নাই, ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, বিপরীত দিকে ঘুরতে পারে, এবং জেনারেল ম্যাথে শুধু 9.1-এই কিন্তু আমরা সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত পেয়ে থাকি। বাট উচ্চতর গণিতে কিন্তু আমাদের সূক্ষ্ম কোণ সহ আমাদের ধনাত্মক ঋণাত্মক কোণগুলো নিয়েই কিন্তু আমাদের আলোচনা থাকে, যার কারণে এখানে সূক্ষ্ম কোণ না বললেও আমরা ইনশাল্লাহ প্লাস মাইনাস যেহেতু দেওয়া আছে প্লাস মাইনাস নিব। এরপরে 5 নম্বর প্রশ্নটি আছে যে একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দেয়া আছে। সমকোণী ত্রিভুজে আমরা এবিসি ত্রিভুজ থেকে দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজে বি কিন্তু আমাদের সমকোণ দেয়া আছে। সমকোণ এখানে সমকোণ সরণের একটি বাহু বিসি এর মান 2 আছে, আর এখানে আরেকটি বাহু আমাদের লম্ব যদি চিত্রের সাপেক্ষে বলি তাহলে এখানে 1 দেওয়া আছে। তাহলে অতিভুজ হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 1 + 4 অথবা √5 হবে। আমাদের আনসার চেয়েছে sec থিটার মান কত হবে। থিটা কোণটা কিন্তু এখানে দেওয়া আছে, মনে রাখবে যে কোণ দেওয়া থাকবে সেই কোণের সাপেক্ষে আমাদের বিপরীত যে বাহু এবং সন্নিহিত বাহু আমরা পাবো। তো এখানে আমাদের বলেছে যে sec থিটার মান কত। তাহলে sec থিটার মান যদি আমরা পেতে চাই তাহলে থিটা কোণের সাপেক্ষে sec সমান আমরা জানি অতিভুজ বাই আমরা ভূমি পেয়ে থাকি। তাহলে অতিভুজ বাই ভূমি যদি বলতে চাই তাহলে অতিভুজ আমরা √5 পাচ্ছি, আর ভূমি 1 শুধু √5 আমরা পাবো। আমরা 5 এর উত্তর কি যদি বলতে চাই, 5 এর ক দেখতে আছে, 5 এর কয়ে কিন্তু √5 আছে। আবার আমি তোমাদের বলতে চাই যে সকল শিক্ষার্থীরা আমাদের স্কুলে এই মুহূর্তে লাইভ সেশনে সংযুক্ত আছো, তোমরা তোমাদের এই ভালোবাসার একটি জায়গা আমাদের স্কুল এই ফেসবুক পেজে প্রশ্নটি দেখে নাও। প্রশ্নটি দেখার পরে এই ধরনের প্রশ্নগুলোর আনসার কিন্তু খুব সুন্দরভাবে তোমরা খুব দ্রুত আনসার করতে পারবে, কারণ তোমরা সায়েন্সের স্টুডেন্ট, উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করছো, সমস্যা হওয়ার কথা না। এখন আসো 6 নম্বর প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে আমি একটু আলোচনা করতে চাই। আব্দুর রহমান তুমি সংযুক্ত হয়েছো খুলনা থেকে। সোমাই আক্তার স্যার 3 নম্বরটা 6.3 নম্বরের আনসার কি বলেছো জানি না, এইটা যদি আনসার লিখে প্রবলেম হবে। 69 পয়েন্ট আসছে না, কে বলেছো কত নম্বর? 3 নম্বর প্রশ্নটার উত্তর, 3 নম্বর প্রশ্নের উত্তর এখানে আমাদের ব্যাসার্ধ চেয়েছে। ব্যাসার্ধ অবশ্যই এখানে 7ই হবে। আমি আবার একটু দেখি, তোমরা অনেকেই 3 নম্বর প্রশ্ন নিয়ে বারবার কমেন্টস করছো। হাফিজা উচ্চতর গণিতের সৃজনশীলে কবে লাইভে আসবেন? উচ্চতর গণিত সৃজনশীল নিয়ে তোমরা আমাকে জানিও কোন চ্যাপ্টারের
সৃজনশীলগুলো করাতে হবে, তাহলে আমি আবার তোমাদের সামনে সেভাবে আসার চেষ্টা করব। সোনিয়া আক্তার, তুমি 3 নম্বর প্রশ্ন নিয়ে প্রশ্ন করেছো, তো দেখে নিয়ে আমি 3 নম্বর প্রশ্নটি আবার 44 অর্থাৎ 21কে আমরা 22, এখানে 22কে 22 ডিভাইডেড 3.1416 দ্বারা যদি ডিভাইডেড করি, তাহলে এখানে দেখো 7 পয়েন্ট আমাদের আর এর মান কিন্তু 7.002 আসছে। আমরা এখান থেকে আর এর মান কিন্তু শুধু 7 নিতে পারবো। এই গাণিতিক প্রবলেমটি তোমরা যদি দেখো জেনারেল ম্যাথে 16.3, যদি বা তোমাদের সিলেবাসে নেই, পরিমিতিতে আমাদের একটি চাকার পরিধি দেওয়া ছিল বা একটি আমাদের বর্গ, যদি বৃত্তের মধ্যে যদি একটি বর্গ অন্তর্লিখিত হয়, সেই বৃত্তের পরিধি কিন্তু 44 মিটার দেওয়া ছিল। সেটি নিয়ে যদি ক্যালকুলেশন করো, এটা ব্যাসার্ধ তোমরা আর পাবে। এখন আসো 6 নম্বর যে প্রশ্নটি, 6 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন কে বলেছো, 5টা এক্সপ্লেন করেন স্যার। 5 নম্বর প্রশ্ন তো আমি তোমাদের সামনে এক্সপ্লেন করলাম যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যেখানে বি কোণ সমকোণ, আর সমকোণ সরণে একটি বাহু আমাদের এখানে 2 আছে, আর থিটা কোণ কিন্তু এখানে এ দেওয়া আছে। আর আমরা জানি কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি, আর কোণ সরল বাহুকে আমরা সন্নিহিত বাহু বলে থাকি, আর সমকোণের বিপরীত বাহুতে আমরা অতিভুজ জানি। তো সেই ক্ষেত্রে দেখো ভূমি এবং লম্ব দেওয়া আছে, তাহলে আমরা অতিভুজ নির্ণয় করতে চাইলে আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পাবো। 1 এর বর্গ করলে 1 হবে, 2 এর বর্গ করলে 2 দুগুণে 4, 4 এর 1 5, √5 হবে। এরপরে 6 নম্বর প্রশ্নটা একটু দেখো, অনেকেই আশিফা খান, খুব সম্ভবত আশিফা খান স্যার, হায়ার ম্যাথ এর চ্যাপ্টার 11-এর সিকিউ ক্লাস লাগবে। ঠিক আছে, তোমরা অনেক কমেন্টস করছো, আমি ট্রাই করব তোমাদের রিকোয়ারমেন্ট পূরণ করার। এমনি হাফিজা স্যার উচ্চতর গণিতে ত্রিকোণমিতি সৃজনশীল করাবেন। আচ্ছা, তোমাদের কমেন্টস থেকে আমি পরবর্তীতে যেটা চাচ্ছ সেগুলোর আনসার করার চেষ্টা করব। তাছাড়াও তোমরা জানো যে আমার এই আমাদের স্কুল চ্যানেল ছাড়াও তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল আছে, বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজ আছে, ওখানে আমি কন্টিনিউয়াসলি তোমাদের ক্লাসগুলো আপলোড করছি, সংক্ষিপ্ত সিলেবাসের বিভিন্ন টাইপের ক্লাস। তোমরা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলটা ওখানে যদি সাবস্ক্রাইব করে রাখো, বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা অনেক ক্লাস পাবে, ওখানে তোমাদের আমন্ত্রণ জানালাম। আমাদের স্কুলে তো আমার এই নিজের চ্যানেল, আমি এবং ফাহাদ স্যারের এই দুজনের যে চ্যানেল, এই চ্যানেলে তো ক্লাস দিয়ে যাচ্ছি। তাছাড়াও আমার পার্সোনাল তৌহিদ একাডেমি যে আমার নিজের নামে একটি চ্যানেল আছে, এই চ্যানেলটি তোমরা দেখতে পাবে, বা তোমরা যে রিকোয়ারমেন্ট করছো সেই রিকোয়ারমেন্ট আমি তৌহিদ একাডেমিতে আপলোড দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের স্কুলেও অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আসো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর যে প্রশ্নটি দেখো, 6 নম্বর প্রশ্নটি আছে, তোমরা দেখো যে এবিসি এমন একটি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, যেখানে বিসি বাহুকে কিন্তু বর্ধিত করা হয়েছে ডি পর্যন্ত। আর এখানে দেখো এই কোণের মান দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমাদের বলবো 35 ডিগ্রি দেওয়া আছে, আর শর্ত দেওয়া আছে দেখো এবি সমান এসি। আর এই ত্রিভুজ থেকে আমরা যদি এখন আনসার তৈরি করতে চাই, আনসার বের করতে চাই, তোমরা অবশ্যই বুঝতে পারবে এই টাইপের ম্যাথগুলো তোমাদের জন্য বুঝতে হলে অর্থাৎ জ্যামিতির ধারণাটা কিন্তু প্রচুর পরিমাণ থাকতে হবে। আমরা এবিসি বা এই চিত্র অনুসারে দেখতে পাচ্ছি, যদিও আমার আনুমানিক চিত্রটা একটু সঠিক হয় নাই, এবি সমান এসি যদি হয়, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ আমাদের সমান হবে। এটি যদি 35 ডিগ্রি হয়, তাহলে এটিও কিন্তু আমাদের 35 ডিগ্রি হবে। তাহলে 35 35 70, এই কোণটি মান কিন্তু দেখো 110 ডিগ্রি হবে। এটি একটু ব্যাখ্যা করলাম প্রয়োজনের স্বার্থে, বা এটি ব্যাখ্যা করলেও হয়। আমাদের বলেছে যে নিচের কোন শর্তটি সত্য, তাহলে সাইন এসি ডি কোণ সমান, বলা হয়েছে সাইন কোণ এসি ডি সমান আছে যে cos 55 ডিগ্রি। দেখি প্রথমটা অর্থাৎ ক নং প্রশ্নটার আনসার আমরা একটু দেখার চেষ্টা করি। এসি ডি কোণের মান কত দেওয়া আছে, 35 ডিগ্রি দেওয়া আছে। তাহলে 35 ডিগ্রিকে আমরা কিভাবে কনভার্ট করে নিতে পারি আমরা একটু দেখে নিই। তাহলে 100 অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস, যদি বলি 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, তাহলে এটাই মনে হয় খুব সম্ভবত আমরা
35 ডিগ্রি পাবো। তাহলে 90 ডিগ্রি যদি হয় 90 ডিগ্রি মাইনাস 55, তাহলে এটা আমাদের 90 ইন্টু 1 অর্থাৎ n ইন্টু পাই বাই 2, এটা বিজোড় সংখ্যা, যার কারণে এটা কত হবে cos 55 ডিগ্রি হবে। আর 90 মাইনাস সামথিং মানে নিঃসন্দেহে ফার্স্ট কোয়াড্রান্টে অবস্থান করবে। ফার্স্ট কোয়াড্রান্টে 6টি অনুপাতই কিন্তু পজিটিভ। সো সাইন আমাদের এসিডি কোণের মান দেখো cos 55 ডিগ্রি হবে। আমরা 6 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও, যেটার আনসার কিন্তু ক হবে। সাইন এসিডি কোণের মান কিন্তু cos 55 ডিগ্রি হবে। এরপরে 7 নম্বর প্রশ্ন আছে ত্রিকোণমিতি নিয়ে, তোমরা একটু দেখে নাও। সুন্দরভাবে এখানে দেওয়া আছে tan থিটা সমান 1 হলে, বলা হয়েছে tan থিটা সমান 1 হলে তাহলে tan কত ডিগ্রির মান 1, নিঃসন্দেহে tan 45 ডিগ্রির মান আমরা 1 জানি। তাহলে থিটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম দেখো 45 ডিগ্রি। এখন তোমরা ইচ্ছা মতো, এখানে আমি 7 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি, তোমরা এখন ইচ্ছা মতো বাকি 6টি অনুপাতের মান অবশ্যই নির্ণয় করতে পারবে। এখানে বলা হয়েছে সাইন থিটার মান কত, তাহলে সাইন 45 ডিগ্রির মান এখন আমরা বসিয়ে দিব থিটার মান। তাহলে এখানে 45 আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। তোমরা দেখে নাও 7-এর গ কিন্তু উত্তর দেওয়া আছে, 7-এর কিন্তু গ আমাদের আনসার হবে। অবশ্যই তোমরা বুঝতে পারছো। আমি আবার বলবো, তোমরা এই মুহূর্তে যারা লাইভ সেশনে সংযুক্ত আছো, তোমরা যদি আমাদের স্কুল ফেসবুক পেজে যাও, ওখানে আমি একটি প্রশ্ন আপলোড করেছি, যে প্রশ্নটি সলভ আমি দেওয়ার চেষ্টা করছি এমসিকিউ প্রশ্নের, অর্থাৎ এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের যে অনুশীলনী 7 অর্থাৎ অধ্যায় 7, 8, 9, 11 এই 4টি অধ্যায় থেকে যে 25টি প্রশ্ন কেমন থাকতে পারে সেটির একটি মডেল কোশ্চেন আমি সলভ দেওয়ার চেষ্টা করছি। এখন আসো 8 নম্বর প্রশ্ন বলেছে এবিসি ত্রিভুজের sec থিটা সমান 2 হলে ত্রিভুজটির লম্ব কত হবে। এবিসি ত্রিভুজটির sec থিটা সমান 2, এটা কিন্তু এবিসি কি ধরনের ত্রিভুজ 8 নম্বরটা কিন্তু বলা হয় নাই, বাট এখানে sec থিটার মান আমাদের বলেছে যে 2 হলে। 8 নম্বর প্রশ্নটা একটু দেখো, sec থিটার মান যদি আমরা 2 দেখি, তাহলে আমাদের এভাবে বিবেচনা করতে হবে থিটা কোণের সাপেক্ষে sec সমান আমরা অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা চিত্রটা এবার নিতে পারবো যে অতিভুজ এখানে থিটা কোণ যদি বলি, তাহলে sec থিটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ এখানে 2 দেয়া আছে, আমরা যদি এটাকে এভাবে বিবেচনা করি, একটু লক্ষ্য করো, তাহলে এখানে 1 হবে ভূমি। আমাদের লম্ব চেয়েছে, তাহলে লম্ব অবশ্যই কত হবে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার হোল √3। 8 নম্বর প্রশ্নের উত্তর তোমরা একটু দেখে নাও। 8-এর গ হবে আনসার। 8-এর গ অবশ্যই দেওয়া আছে আমাদের। 8-এর গ অর্থাৎ লম্ব এখানে আমরা দেখতে পাচ্ছি √3 হবে। তোমরা এই মুহূর্তে অনেকে সংযুক্ত আছো, তাইমুর রহমান, আনিস স্যার কবে কবে ক্লাস নেবেন। অ্যাকচুয়ালি আমি সুনির্দিষ্টভাবে লাইভ সেশনে সময় দিয়ে তোমাদের সামনে আসলে থাকতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রচুর ব্যস্ত থাকি আমি একজন। বর্তমান পরিস্থিতিতে তোমাদের সঠিক সময়টা, সঠিক লাইভ সেশন কখন হবে এটা আমি দিতে পারি না। তোমরা অনেকেই রাত্রে লাইভ তোমরা দেখো, আমাদের স্কুলে লাইভ সেশনে থাকো। আমি তোমরা জানো যে আমি একটি বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের একজন গণিত শিক্ষক। সারাদিন ব্যস্ততা থাকার কারণেও যখন সময় পাই আমাদের স্কুলে লাইভ সেশনে থাকি বা আমাদের স্কুলে ভিডিওগুলো আপলোড করি। তাছাড়া আমার নিজের একটি চ্যানেল তৌহিদ একাডেমি, এখানে তোমরা লাইভ সেশনে থাকো, অনেকে সংযুক্ত থাকো। তোমাদের বলবো যে 2টি চ্যানেলে আমার ক্লাসগুলো তোমরা পেয়ে থাকবে। তোমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছো, আমি অনেক কষ্ট করেই তোমাদের সামনে লাইভ সেশনে থাকার চেষ্টা করি। ওকে, মাকসুদা মোহনা, জি স্যার কবে কবে নেবেন। আমি তোমাদের ফিক্সড করে আসলে ক্লাস দেওয়ার সময়টা এই মুহূর্তে বলতে পারছি না। রিয়ন খান, স্যার হায়ার ম্যাথের চ্যাপ্টার 11-এর সিকিউ করান। উচ্চতর গণিতের 11-এর সিকিউ তোমরা চেয়েছো, আমি সিকিউ দেওয়ার চেষ্টা করব। এখন আসো 9 নম্বর যে প্রশ্নটি আছে, 9 নম্বর প্রশ্ন আছে sec -π/4। তাহলে 9 নম্বর প্রশ্নটি একটু দেখো, এটা সিম্পল একটি ম্যাথ। 9 নম্বর যে বলা হয়েছে sec দেখো -π/4। তো প্রথম কথা হচ্ছে আমাদের 6টি অনুপাতের মধ্যে cos θ সমান cos θ জানি, sec θ সমান sec θ জানি। বাকি 4টার মাইনাস অনুপাত থাকলে, মাইনাস কোণ থাকলে আমরা মাইনাস হয়ে যাই।
সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কসেক মাইনাস থিটা সমান মাইনাস কসেক থিটা, ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, সেক কট মাইনাস থিটা সমান কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা পাই। কিন্তু সেক মাইনাস থিটা সমান প্রথম কথা হচ্ছে আমরা সেক থিটা পেয়ে যাব। আর পাই বাই 4 বলতে আমরা জানি 45 ডিগ্রি। আর কস 45 ডিগ্রির মান অবশ্যই আমরা সেক 45 এর উল্টা মানটা পাবো। তাহলে কস আমরা 45 ডিগ্রি মান 1/√2 জানি, তাহলে এটা উল্টেই গেলে আমাদের 9 এর কিন্তু আনসার হবে √2। যদি দেখতে চাই 9 খ আনসার, 9 খ তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এরপর আসো দেখো 10 নম্বর একটি প্রশ্ন, অভিন্ন তথ্যভিত্তিক একটি প্রশ্ন দেওয়া আছে। তোমরা যদি দেখো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন এখানে 8টি যদি বলতে চাই, এখানে আছে a সমান π/4 আর b সমান আমাদের 3 দেওয়া আছে। একটু দেখে নাও 10 নম্বর প্রশ্নটির আনসার। এখন আমি এট এ টাইমে 3টি মান দেওয়া আছে, 3টি মান আমরা কিভাবে নির্ণয় করব। স্যার ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, কে বলেছো? নুরুল হক আফজাল, থ্যাংক ইউ নুরুল হক আফজাল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। 10 নম্বর প্রশ্ন দেখো, অভিন্ন তথ্যভিত্তিক যে প্রশ্ন, এখানে π/4 দেওয়া আছে আমাদের এ কোণের মান, আর বি কোণের মান আমরা দেখতে পাচ্ছি, বি কোণের মান দেওয়া আছে π/3, π/3 দেওয়া আছে বি কোণের মান। তাহলে উপরে তথ্যের আলোকে আমাদের বলছে tan এর মান কত। তাহলে tan a যদি আমরা নির্ণয় করতে চাই, 10 নম্বর প্রশ্ন দেখো, tan π/4, তাহলে tan 45 এর মান 1। তাহলে 10 নম্বর তোমরা দেখে নাও, 10 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এখানে অবশ্য উত্তর দেওয়া আছে গ। 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে 2 tan a, 2 tan কোষন্ত b দেওয়া আছে 2 tan b বাই আমাদের দেওয়া আছে দেখো 1 মাইনাস tan স্কয়ার b। তোমরা এটা যারা ইন্টার পড়াশোনা করবে তারা অবশ্যই এটা জানো, tan 2b বাই 1 বাই 1 মাইনাস tan স্কয়ার b। তোমরা 8.2 অনুশীলনীতে কাজের যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো যদি দেখো, তাহলে tan এখানে b এর মান π/3 দেওয়া আছে, তাহলে tan দেখো π/3 দেওয়া আছে। এরপরে 1 মাইনাস দেখো tan π/3, এটাকে হোল স্কয়ার দিয়ে দাও। তো tan π/3 মানে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি মান যেন শুধু √3, শুধু √3 যদি হয় তাহলে √3 হোল স্কয়ার আমরা দিয়ে দিলাম। এখানে 2 মাইনাস 2 √3 মাইনাস এখানে কত হয় বলো তো, -2 হয়। এটা ক্যালকুলেশন করলে -√3 হবে। আমরা 11 নম্বর প্রশ্নের উত্তর যদি দেখতে চাই, খ আছে 11 নম্বর প্রশ্নের উত্তর, খ আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন, যেটি কিন্তু বলেছি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। ছোট্ট একটি উদ্দীপক দেওয়া থাকবে, এই উদ্দীপকের প্রেক্ষাপটে বা উদ্দীপকের আলোকে কিন্তু তোমাদের প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে হবে। দেওয়া আছে tan a মাইনাস tan স্কয়ার b। আমরা একটু দেখে নিই, tan a মাইনাস tan স্কয়ার b বাই, একটু দেখে নিই কত আছে, 1 মাইনাস tan a প্লাস tan স্কয়ার b, 1 মাইনাস tan a প্লাস tan স্কয়ার b। এই প্রশ্নটা একটু জটিল টাইপের প্রশ্ন, তোমরা একটু দেখে নাও। অর্থাৎ ক্যালকুলেশন করে আমাদের যে মানগুলো থাকবে, tan এর মান তোমরা দেখো উদ্দীপকে দেওয়া ছিল π/4 মাইনাস এখানে কত আছে বলো, b এর মান π/3, তাহলে π/3 হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস tan π/4 প্লাস দেখো tan π/3 হোল স্কয়ার। তো আমরা সেই ক্ষেত্রে যে বিষয়টি পাবো দেখো, tan 45 π/4 মানে 45, tan 45 এর মান 1 জানি, আর π/3 অর্থাৎ 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান আমরা √3 জানি, তাহলে √3 হোল স্কয়ার হলো। এখানে দেখো 1 মাইনাস এটার মান 1 হবে, আর এটার মান হবে √3 হোল স্কয়ার। একটু ক্যালকুলেশন আমরা করলে এখানে কত পাবো, 1 মাইনাস 3, তাহলে -2 পাচ্ছি, আর এটা একটা লঘিষ্ঠকরণ করলে খালি 3 থাকবে, তাহলে আমরা পেয়ে যাব দেখো -2/3। তাহলে 12 ক হবে आंसर। এখানে কিন্তু উত্তর দেখো 12 ক দেওয়া আছে। তোমরা অনেকে এই মুহূর্তে সংযুক্ত আছো, থ্যাংক ইউ স্যার। কে বলেছো? মনিরুজ্জামান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তানভীর রহমান, তুমি সংযুক্ত আছো এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এমডি তানভীর রহমান সিলেট থেকে সংযুক্ত হয়েছো।
তোমরা কে কোন জেলা বা কে কোন স্কুল বাদে তোমরা তোমাদের বিভাগীয় শহর থেকে যদি বলো তারা সংযুক্ত হয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। বা তোমরা তোমাদের সংযুক্ত এলাকার কথা যদি বলো তাহলে তোমাদের মেনশন করতে আমার একটু সুবিধা হবে। তাহলে আমরা ত্রিকোণমিতি থেকে 3টি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পেলাম 7 নম্বর অর্থাৎ 7 নম্বর অধ্যায় থেকে 2টি সংক্ষিপ্ত অর্থাৎ এমসিকিউ প্রশ্ন পেলাম। 8 নম্বর প্রশ্ন থেকে 8 নম্বর অধ্যায় থেকে প্রায় 10টি প্রশ্নের উত্তর আমরা কমপ্লিট করলাম। এখন 9 নম্বর যে অধ্যায়টি অর্থাৎ সূচক এবং লগারিদম থেকে এখন তোমরা যদি দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, 13 নম্বর প্রশ্নটি, ঢাকা থেকে আসো সানিয়া আক্তার, থ্যাংক ইউ সানিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কত চ্যাপ্টার? এটা চ্যাপ্টার না, এটা মূলত আমি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায় 7, 8, 9 এবং 11 অধ্যায় থেকে মডেল এমসিকিউ প্রশ্নের সলভ দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা 2021 সালে পরীক্ষা দিবে তোমরা একটু দেখে নাও, এখানে যে কয়টি চ্যাপ্টার এখানে উল্লেখ করেছে এই কয়টি চ্যাপ্টার এখানে আছে, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এখন আসো 13 নম্বর যে প্রশ্নটি আছে, 13 নম্বর প্রশ্নটি সূচকীয় ফাংশনের যে ম্যাথ। তোমরা যদি 9.1 এর কাজের কিছু ম্যাথ দেখো, যে রুট আকারে যে মানগুলো আছে, 13 নম্বর প্রশ্ন আছে। আমাদের এই টাইপের প্রশ্নগুলোর আনসার ম্যাক্সিমাম যে চলক আকারে থাকে সেই চলকের আনসার এখানে আমরা ঘনমূল আছে কত বলো, 12তম ঘনমূল। এখানে দেখো 12তম ঘনমূল আছে। আমরা দেখতে পাচ্ছি a into a to the 8, a into a to the 8। আমরা এখানে আবার দেখতে পাচ্ছি a to the এখানে 4 আমরা দেখতে পাচ্ছি, আবার রুট ওভার এখানে a স্কয়ার আছে, প্রশ্নতে a to the 4 দেয়া আছে। তো আমরা এই ম্যাথটা দেখো তোমরা 9.1 এর যদি কাজে একটি ম্যাথ দেখো, কাজের ম্যাথটা এখানে দেওয়া আছে দেখো। তাহলে এখানে আমাদের 12তম মূল আছে, তাহলে এখানে এ থাকলো, আমরা ডান থেকে আস্তে আস্তে বামের দিকে ক্যালকুলেশন করার চেষ্টা করি। আমাদের a to the 4 রুট ওভার দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করলে a স্কয়ার হবে। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো a স্কয়ার, আর এখানে তো a আছে, এটা আবার 4 দেখো, এখানে 8 আছে, a আছে, 12তম মূল। অবশ্যই এই মানটি অর্থাৎ এই গাণিতিক প্রবলেমটির এমসিকিউটির আনসার কিন্তু এই হবে। কেন এই হবে সেটা আমি বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে কত আছে, এটা তো 6 আছে, আমরা এখানে এটা তো 6 দেখতে পাচ্ছি, এটা তো 6 আছে। তাহলে আমরা এখানে থাকলো ঘনমূল দেখো এটা তার 8, তাহলে এখানে আমাদের যেটা থাকছে এটা তার কত বলতো 8, আর এটা পাওয়ার দেখো এখানে রুট ওভার 4 দেয়া আছে, তাহলে 12 এখানে থাকলো a ইনটু দেখো আমাদের 8 থাকছে, এর থেকে a ইনটু এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো খুব সম্ভবত আমাদের এখানে পাওয়ারটা কত আছে আমি একটু দেখে নিই। 12 যদি হয় তাহলে এটা তো 6 হবে, তাহলে এটা 6 হবে, 6 যদি হয় এটা দেওয়ার 8। আসলে প্রশ্নটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না সুন্দরভাবে। তোমাদের মেন বইটা যদি একটু দেখো, আমি তোমাদের মেন বইয়ের সাহায্য একটু নিতে চাচ্ছি, প্রশ্নটা সুন্দরভাবে ওখানে বোঝা যাচ্ছে না। তোমরা যদি একটু দেখো, আমি একটু সাজিয়ে রেখেছি। এই ম্যাথটি কিন্তু 9.1 এর 205 পেজের, আর এই ম্যাথটি কিন্তু এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে। যদি দেখো এই ম্যাথটির আনসার, তাহলে 8 দেওয়া আছে। আমাদের এখানে একটু ভুল আকারে দেওয়া আছে, এখানে মূলত 8 হবে, 8 হবে। আমরা 8 দেখতে পাচ্ছি। এখানে 4 যদি হয় তাহলে আমাদের 4, তাহলে 4 হবে এখানে, এটা ক্যালকুলেশন করলে দেখো 4 হবে। তাহলে 12
তম মূল a/8, এখান থেকে আমরা পাবো দেখো a/8 এর আমরা যদি বর্গমূল করে নিই তাহলে a/8 দেখো 12, তাহলে আমরা a/4 পাবো। ক্যালকুলেশন করলে দেখো a/12 আর এখানে হবে 1/12, শুধু হবে a। তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো এই আনসারটি, এই টাইপের প্রশ্নগুলো তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমরা আনসার কিন্তু 1 পাবে। শিফুল ইসলাম নাইম, সাইফুল ইসলাম নাইম, তুমি গুড মর্নিং জানিয়েছো পটুয়াখালী থেকে, তুমি দেখছো সাইফুল ইসলাম নাইম, থ্যাংক ইউ। নাদিয়া নিয়া আসসালামু আলাইকুম, তুমি সালাম জানা আসসালামু আলাইকুম। তোমরা কে কোথা থেকে সংযুক্ত হয়েছো আমাকে একটু জানাও, তাহলে তোমাদের সাথে এই ক্লাসটি নেওয়ার সার্থকতা আমি পাবো। তো এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন এই টাইপের আছে। 14 নম্বর প্রশ্নের সমাধান একই টাইপের যদি করা হয় তো 14 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু ঘ দেয়া আছে। তোমরা যদি পেজে যাও আমাদের স্কুল পেজে কিন্তু এই প্রশ্নটি আপলোড করেছি। এরপরে আসো দেখো 15 নম্বর প্রশ্নটি। 15 নম্বর প্রশ্নটি 9.2 অনুশীলনের, তোমাদের যদি বলতে চাই 9.2 অনুশীলনের তোমাদের সূচকীয় অর্থাৎ 6 নম্বর প্রশ্নের একটি ম্যাথ আছে 9.2, তোমাদের একটু দেখিয়ে দিতে চাই। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বারবার এমসিকিউতে কিন্তু থাকবে। হ্যাঁ, তোমাদের 9.2 এ দেখো গ আছে, গ নম্বর উত্তর কিন্তু 8 আছে। এই ধরনের ম্যাথগুলো কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউতে তোমরা পাবা হায়ার ম্যাথের। 9.2 এর দেখো 6 এর এখানে গ। তোমরা 15 নম্বর যে ম্যাথটি, 15 নম্বর ম্যাথটির আনসার হবে গ। এরপরে দেখো 16 নম্বর যে প্রশ্নটি আছে, 16 নম্বর প্রশ্নটি একটু তোমাদের সামনে একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করি। ঢাকা থেকে লাবণ্য সংযুক্ত আছো, হাফিজুর রহমান ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ হাফিজুর রহমান, তোমাকে বা যারা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। একটু দেখে নাও 16 নম্বর যে প্রশ্নটি আছে, 16 নম্বর প্রশ্নের উত্তর যদি একটু দেখাতে চাই, এখানে লেখা আছে লগ √2 বেজ আছে। এরপরে তোমরা দেখো 16 √, এখানে 2 আছে। তাহলে আমাদের 2 ভিত্তি আকারে যদি মান নিয়ে আসতে চাই তাহলে 16 বলতে কত, আমরা যদি বলি √2 যদি বলি তাহলে এখান থেকে কয়টা 2 পাবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 2টা 2 অর্থাৎ এখান থেকে আমরা 8টা √, করলে অ্যাকচুয়ালি আমরা কয়টা পাবো বলো তো, এখানে এ যাচ্ছে দেখো √12 মানে কি 8টা √2 গুণ করলে আমরা 4টা 2 পাবো, তাহলে 2 2 4 4 2 8 8 2 16 পাচ্ছি। তাহলে √2 এটাকে আমরা কিভাবে তাহলে ভেঙে নিতে পারি একটু দেখে নাও। √2 এটা √2 দেখো 9, √2 মানে কি, নিঃসন্দেহে √2 বলতে আমরা √2 ইন্টু একটা রাখলাম, তাহলে এটা কিন্তু দেখো 16 হয়। তাহলে এটা আমরা খুব সহজে দেখো 9 log √2 ইন্টু √2, এটা কিন্তু 9 হবে আনসার। 16 নম্বর প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে দেখো পাবে, এখানে ঘ দেওয়া আছে উত্তর 16 দেখো ঘ। 16 নম্বর প্রশ্নের ঘ এর আনসার তোমরা পেয়ে যাবা। সজীব কুমার মৌলভীবাজার থেকে, নওগাঁ থেকে আসো, ঢাকা থেকে আসো, ফারজানা আহমেদ লাবণ্য, থ্যাংক ইউ ফারজানা। তোমরা কে কোথা থেকে সংযুক্ত আছো একটু আমাকে জানাও। এরপরে দেখো 17 নম্বর যে প্রশ্নটা আছে, ছোট্ট একটি উদ্দীপক দিয়ে তোমাদের ম্যাথটা কমপ্লিট করে দেওয়া আছে, অর্থাৎ 9.2 এর তোমরা 7 নম্বর এবং 6 নম্বর যে ম্যাথ আছে এই ম্যাথের একটি ছোট্ট উদ্দীপক দিয়ে দিয়েছে। এই টাইপের ম্যাথগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। 19 নম্বর প্রশ্নে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি থেকে মূল বিন্দু হতে -3 এবং -3 দূরত্ব 9 একক দেওয়া আছে। বলেছে -3 এবং -3 একটা বিন্দু হয়তো আমি ধরলাম, আর মূল বিন্দু এখানে 0 0 দেওয়া আছে। তাহলে নিঃসন্দেহে আমরা মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বলতে এখানে যে বিন্দুটা থাকবে সেটারই আমরা হোল স্কয়ার যদি করে দিই, দেখো কত হতে পারে √, তাহলে 9 9 18, 18 √, করলে কত হয় বলো তো 9, এখানে কত 3 √, আমাদের 2 হবে। কিন্তু এখানে দেওয়া আছে দেখো, তোমরা এই প্রশ্নটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নের
আনসার কিন্তু প্রথমটা কিন্তু ভুল আছে। ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব ভুজের সমান, এটা ঠিক আছে। ওয়াই অক্ষ থেকে আমরা যে কোনো বিন্দুর দূরত্ব যদি বলতে চাই, তাহলে আমাদের এই মানটি কি হতে পারে? দেখো, এই টাইপের কোশ্চেন তোমাদের আগেও আমি আপলোড করেছি, যে ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, এখানে যদি একটি বিন্দু পি এক্স কমা ওয়াই নিই, তাহলে ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব মানে বিন্দুর ভুজের মান, ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব মানে বিন্দুর ভুজের মান, অর্থাৎ পরম মান অফ এক্স। আমাদের এখানে বলেছে যে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ভুজের সমান, অবশ্যই ঠিক আছে। দুইটি বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 আর x1 y1 তারপরে x2 y2 হলো বিন্দু দুটির দূরত্ব। এটা অবশ্যই 19-এর রোমান সংখ্যা 3-এর ক্ষেত্রে তোমরা দেখো 19-এর আনসার কিন্তু 1 হবে না, 2 কিন্তু রাইট আছে, 3ও কিন্তু রাইট হবে। 3 নম্বরটা সরাসরি আমাদের সূত্রটা এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে। এরপরে দেখো 20 নম্বর যে প্রশ্নটা আছে, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে এবং 20 নম্বর যে প্রশ্ন, ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ একক দেওয়া আছে এবং এখানে যেহেতু শর্ত দেওয়া আছে, শর্তটা খুব ভালোভাবে তোমাদের করতে হবে। ইয়াসিন আরাফাত, তুমি সংযুক্ত হয়েছো স্যার, এইমাত্র যুক্ত হলাম। সোনিয়া আক্তার, স্যার আমি রিকোয়েস্ট করব 7 অধ্যায় ফুললি শেষ করে দিয়ে একটি ক্লাস নেওয়ার অনুরোধ করছি। সোনিয়া আক্তার, তোমাকে বলবো, সোনিয়া আক্তার, তুমি যদি আমাদের স্কুল এই চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে আমি সপ্তম অধ্যায় থেকে একটি প্লে লিস্ট করেছি, এখন অনেকগুলো ক্লাস দেওয়া আছে। তুমি যদি আমাদের স্কুল ইউটিউব চ্যানেলে ফেসবুকে যাও, তাহলে সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। ওকে, তো 20 নম্বর প্রশ্নটি আমাদের একটি শর্ত দেওয়া আছে। শর্ত দেওয়ার কারণে তোমরা যদি 11.4-এর একটি উদাহরণ দেখো, যে 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কোনো ত্রিভুজের, এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি একটি শর্ত দেওয়া থাকে, অবশ্যই পরম মান নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। সো এখানে মান কিন্তু আমাদের প্লাস মাইনাস আমাদের লাস্ট অফ অল ক্যালকুলেশন করা হবে এবং 20-এর আনসার যদি বা আমি এখানে লিখে রেখেছি, 20 নম্বরের আনসার খ হবে প্লাস মাইনাস দিয়ে। এরপর 21 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র x1 y1 x2 y2 x3 y3, আবার x1 y1 এর আমরা অ্যারে, অর্থাৎ তোমরা যেটা বলো পরম মান দিয়ে ক্যালকুলেশন করবে, এটা না করে কিন্তু খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবে। এরপর দেখো 23, 24, 25 ছোট্ট একটি উদ্দীপক দেওয়া আছে। 3টি বিন্দুর স্থানাঙ্ক, এর মধ্যে সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের এ দেওয়া আছে। এবি রেখার ঢাল, ঢালের সূত্র অবশ্যই জানো, কোটিদের অন্তর বাই ভুজদের অন্তর। এখান থেকে 23 নম্বর প্রশ্নের আনসার তোমরা একটু যদি দেখো, গ আছে, গ হবে আনসার। এখানে ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে করতে পারবে। 24 নম্বর প্রশ্নে আমাদের 3টি বিন্দু যদি সমরেখ হয়, তাহলে এটি মনে রাখবে যে যে কোনো 2টি বিন্দুর ঢাল, আবার অর্থাৎ এ আর বি বিন্দুর ঢাল বা বি আর সি বিন্দুর ঢাল যদি একই হয়, তাহলে বিন্দু 3টি সমরেখ হবে। তোমরা ঢালের সূত্র দুইটা সমান করে ক্যালকুলেশন করলে এখানে এর মান অবশ্যই পেয়ে যাবে। এর মান কত হলে বিন্দু 3টি সমরেখ হবে? 24-এর খ এখানে দেওয়া আছে, অর্থাৎ ক্যালকুলেশন করে 1 হবে আনসার। 25 নম্বর প্রশ্ন দেওয়া আছে এ ও বি, আমাদের এ প্রাইম বি প্রাইম, আমাদের বিন্দুদ্বয় দ্বারা অতিক্রান্ত সরলরেখার ঢাল কত হবে? নর্মালি এখানে প্রশ্ন যদি বলা হয়, 25 নম্বর প্রশ্নটা একেবারে আলাদা। 25 নম্বর প্রশ্নটার সমাধান নর্মালি তোমাদের যদি দিতে চাই, দেখো এ প্রাইম এবং বি প্রাইম দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। 25 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। 25 নম্বর প্রশ্ন দেওয়া আছে এ প্রাইম সমান দেওয়া আছে 1,2 আর বি প্রাইম দেওয়া আছে, দেখো বি প্রাইমের মান আছে 4,-1, 4,-1। তো এই দুইটা বিন্দু বলেছে অতিক্রান্ত রেখার ঢাল কত। তো রেখার ঢাল আমরা খুব সহজে পাবো, কোটিদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর যদি নিই, তাহলে আমরা এখানে 2 অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে 1 মাইনাস দেখো 4, তাহলে এখানে কত পাবো? দেখো 3 বাই এখানে কত হচ্ছে -3, ক্যালকুলেশন করলে দেখো -1 হবে। তাহলে আমরা 25-এর গ দেখছি আনসার। সুতরাং আজকে আমি চেষ্টা করলাম যে সংক্ষিপ্ত সিলেবাসের উচ্চতর গণিতের 4টি অধ্যায় 7, 8, 9, 11, এই 4টে অধ্যায় থেকে তোমরা টোটাল 25টি এমসিকিউ তোমরা যদি দেখো, 25টি এমসিকিউ সলিউশন আমি দেওয়ার চেষ্টা করলাম। আমাদের স্কুল
পেজে যদি যাও প্রশ্নটি পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া আছে এবং সম্পূর্ণ যে ক্লাসটি বা এই লাইভ সেশনটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আবার দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এই ক্লাসটি আবার ইউটিউব চ্যানেলে আমাদের স্কুলে আমি আপলোড করার চেষ্টা করব এবং তোমাদের জন্য এইভাবে আমি সাধারণ গণিত বা উচ্চতর গণিতের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তাছাড়া তৌহিদ একাডেমিতে এমন লাইভ সেশনে তোমরা সংযুক্ত থাকলে আমার ক্লাসগুলো পাবে এবং আমি চেষ্টা করব যে একটি নির্দিষ্ট রুটিন মেনটেন করে তোমাদের সামনে আসার। আমি ব্যস্ততার কারণে রুটিন মেনটেন করে তোমাদের ক্লাস নিতে পারি না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের আবার কোনো লাইভ সেশনে আমাদের স্কুল অথবা তৌহিদ একাডেমি যে কোনো একটি চ্যানেলে তোমরা আমার লাইভ ক্লাসগুলো পেয়ে থাকবে। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ।